কলকাতা থেকে কিছুটা দূরে গঙ্গার ধারে এক পুরনো জমিদার বাড়িতে শুভ্র আর অর্পিতা তাদের নতুন জীবন শুরু করেছিল। শুভ্র ছিল একজন তরুণ চিত্রশিল্পী আর অর্পিতা তার জীবন সঙ্গিনী। বাড়িটা ছিল ভালোবাসার রঙে রাঙানো, কিন্তু তার দেয়ালে লুকিয়েছিল শত বছরের এক নীরব যন্ত্রণা। প্রথম কয়েক সপ্তাহ সব ঠিক ছিল, তারপরই শুরু হলো অস্বাভাবিক সব ঘটনা। প্রতি পূর্ণিমা রাতে বাড়ির সবচেয়ে পুরনো বারান্দা থেকে একটা করুণ সুর ভেসে আসত, যেন কেউ পুরনো দিনের কোনো যন্ত্র বাজাচ্ছে, কিন্তু সেখানে কেউ থাকতো না। একদিন রাতে শুভ্র যখন তার স্টুডিওতে একা কাজ করছিল, তখন সে দেখল তার আঁকা ক্যানভাসে অর্পিতার অবয়বটা কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। ভয় পেয়ে সে অর্পিতাকে ডাকতে গেল, কিন্তু ডাক শুনে সাড়া দিল না। পরের রাতে অর্পিতা যখন ঘুমোচ্ছিল, তখন শুভ্র হঠাৎ জেগে উঠল। দেখল অর্পিতার শরীরের উপর একটা ঠান্ডা নীলচে আলো খেলা করছে। সেই আলোয় অর্পিতার মুখটা এক পলকের জন্য অচেনা, বিবর্ণ এবং ভীষণ দুঃখী মনে হলো। পরক্ষণেই আলোটা মিলিয়ে গেল। শুভ্র বুঝতে পারল তাদের বাড়িতে অন্য কিছু আছে। তদন্ত করে শুভ্র জানতে পারল, প্রায় 100 বছর আগে এই বাড়িতে এক জমিদারের তরুণী স্ত্রী মীরা গভীর ভালোবাসার পরেও রহস্যজনকভাবে গঙ্গার জলে ডুবে আত্মহত্যা করেছিল। কারণ জমিদার তাকে ছেড়ে অন্য এক নারীকে বিয়ে করতে চলেছিলেন। মীরা নাকি মরার আগে অভিশাপ দিয়েছিল যে তার মতো এই বাড়িতে আর কোনো ভালোবাসার দম্পতি শান্তিতে থাকতে পারবে না। শুভ্র যখন এই ইতিহাস জানছিল, ঠিক সেই মুহূর্তে অর্পিতার ঘরে এক বিকট শব্দ হলো। ছুটে গিয়ে সে দেখল অর্পিতা বিছানায় নেই। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অপার্থিব ছায়াময় নারী মূর্তি, যার চোখ দুটো গভীর অন্ধকারে ঢাকা। সে আমার, এই ভালোবাসা আমার। মূর্তির মুখ থেকে একটা শীতল ফিসফিসে আওয়াজ ভেসে এলো। শুভ্র চিৎকার করে উঠল, কোথায় অর্পিতা? ছায়ামূর্তিটি উত্তর না দিয়ে হাত বাড়িয়ে শুভ্রর দিকে এগিয়ে এলো। শুভ্র দেখল তার হাতের ছোঁয়ায় চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। মূর্তির শরীরে কোনো পোশাক নেই, শুধু শাড়ির মতো দেখতে একরাশ ধোঁয়া তাকে জড়িয়ে আছে। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে চাপা কান্নার আওয়াজ এলো। শুভ্র দেখল অর্পিতা কাঁপতে কাঁপতে ঘরের কোণে বসে আছে, তার দু চোখে ভয়ের চরম প্রকাশ। ছায়ামূর্তিটি তখন অর্পিতার দিকে তাকালো। তার শূন্য চোখ দুটো যেন ঈর্ষা আর প্রতিহিংসায় জ্বলছে। মীরার প্রেতাত্মা অর্পিতার ভালোবাসাকে নিজের বলে দাবি করছিল। তুমি ওকে ভালোবাসো, আমি দেখব তুমি আর কতদিন এই ভালোবাসা টিকিয়ে রাখতে পারো। পরের কয়েকটা দিন শুভ্র আর অর্পিতার জীবন বিভীষিকাময় হয়ে উঠল। রাতে তাদের শোয়ার ঘরের দরজা নিজে থেকে খুলে যেত, দেওয়ালে খামচির শব্দ শোনা যেত। অর্পিতা মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়তে লাগল। মীরার আত্মা চাইছিল তাদের প্রেমকে ধ্বংস করে শুভ্রকে একা করে দিতে। এক পূর্ণিমা রাতে মীরার আত্মা অর্পিতাকে গঙ্গার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। শুভ্র কোনো মতে অর্পিতাকে ধরে ফেলল। দুজনের মধ্যে চরম টানাপোড়েন চলল। শুভ্র তখন মীরার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। মীরা, তুমি এত কষ্ট পেয়েছ, আমরা তোমার কষ্ট বুঝি, কিন্তু ভালোবাসাকে ধ্বংস করে তুমি শান্তি পাবে না, বরং মুক্তি নাও, অর্পিতাকে মুক্তি দাও। শুভ্রর কথাগুলো মীরার আত্মার গভীরে আঘাত হানল। তার ছায়াময় অবয়ব কেঁপে উঠল। অবশেষে সেই করুণ ফিসফিসে আওয়াজ শোনা গেল, মুক্তি। তারপর সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল। বারান্দার করুণ সুর চিরতরে থেমে গেল। সেই রাতেই গঙ্গার দিক থেকে এক স্নিগ্ধ শান্ত বাতাস বইল। শুভ্র আর অর্পিতা সেদিন রাতে বাড়ি ছেড়ে চলে যায়নি। তারা বুঝেছিল মীরা মুক্তি পেয়েছে। তবে তাদের ভালোবাসার সাক্ষী হিসেবে সেই বাড়িতে মীরার একাকিত্বের একটা গভীর নীরব দীর্ঘশ্বাস রয়ে গেছে, যা প্রতি নিশীথে এখনও ওই প্রাচীন বাড়ির বাতাসে মেশে।